আমাদের দিয়েও মাঝে মধ্যে কিছু কিছু ছোট ছোট কাজগুলো করানো দরকার। সব কাজই যদি আমরা করি তাহলে আমাদের উপর তো অনেক প্রেশার পড়ে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কথাটা বলার কারণ হচ্ছে আজকে মিষ্টির বাবাকে অনেক মহান কাজ করতে দিয়েছি, রসুন ছেলা। আগে একদিন ডিউটি করেছিল, তাই আজকে রবিবার ও যায়নি, মিষ্টি আছে বলে মিষ্টির সঙ্গে সময় কাটাবে। আর ছুটির দিন থাকলে না শুধু টিভি দেখে দেখে সময় কাটায়। সকালবেলায় কোনো কোনো সময় বাইরের কাজ করে, কিন্তু বাদ বাকি দিন টিভি দেখে। তাই বললাম তুমি টিভি দেখছো ঠিক আছে, আমার জন্য একটু রসুন ছিলে দাও, একটু চটপট হয়ে যাবে। চিকেন এনেছে, চিকেনটা ম্যারিনেট করলাম। আজকে বুঝেই গেছো আজকে বিরিয়ানি বানাবো। একদম চিকেনটা ধুয়ে একটু নুন, হলুদ, আদা রসুন পেস্ট, দই, তারপর বিরিয়ানি মশলা আর ডিমার্ট থেকে একটা বিরিয়ানি মশলা নিয়ে এসেছি। দেখি এবার করে কেমন লাগে খেতে। এই বিরিয়ানিটা হাঁড়িতেই বানাবো, তাই হাঁড়িতে অল্প একটু তেলে একটু গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম। আর তার সাথে দুটো পেঁয়াজ বড় বড় সাইজের, একবারে পেঁয়াজ ভেজে নেব আর এখান থেকে একটু বেরেস্তা তুলে নেব, আলাদা কিচ্ছু করার দরকার নেই। পাশের কড়াইতে দুটো আলু কেটে চার ফালা করেছি, মানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। একটু বিরিয়ানিতে 4 পিস আলুও দেব। আর এইদিকে পেঁয়াজের বেরেস্তা অল্প একটু তুলে অল্প একটু পেঁয়াজ রেখে এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার কিছুই না, এটা নাড়তে হবে সেদ্ধ হওয়া অবধি, মানে 90% সেদ্ধ হওয়ার পর্যন্ত। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। চালটা 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। মিষ্টির বাবার কথা বললাম বলে তোমরা হয়তো ভাবছো বউ হয়ে কি করে স্বামীর নিন্দে করছি। নিন্দে নয়, প্রত্যেক মানুষকেই কিছু না কিছু করা দরকার, তাই না বলো? একা হাতে যদি সংসার হয়ে যায়, বা প্রত্যেক মানুষকেই একটু টুকটাক কাজগুলো শিখে রাখা দরকার। সংসারের বড় বড় কাজগুলো না পারো, কিন্তু ছোট কাজগুলো টুকটাক করলেও নিজেও শিখবে আর অন্যকেও একটু হেল্প হয়। এদিকে আমার মেয়েকেও আমি টুকটাক ছোট ছোট কাজগুলো এখন থেকেই দিই, যাতে ও নিজের আত্মনির্ভরশীল হতে পারে। এদিকে হয়ে গেছিলো চিকেনটা, তোমরা দেখলে। আমি ভাত দিয়ে দিলাম, তার উপরে ওই বিরিয়ানি মশলা, একটু ঘি, বেরেস্তা সব দিয়ে, ধনেপাতাও দিয়েছি, দিয়ে বসিয়ে দিলাম। মিষ্টির বাবা হাঁড়িটা খুব বড় মানে ভারী ছিল বলে আমি ওকেই বললাম বসিয়ে দাও, কারণ আমার ডান হাতটা একটু ব্যথা আছে, মানে শোয়ার থেকেই ব্যথা হয়েছে। তাই ওকেই বললাম বসিয়ে দিলাম, 20 মিনিট হোক। আর এদিকে আমি সবজিগুলো এনেছি, সব গুছিয়ে রাখবো। সবজি টবজি গোছানো হয়ে গেলে তারপরে একটু বসবো, তারপর ভাত বাড়তে যাব। আজকে মিষ্টি তো একদম অস্থির করে ছাড়ছে, ও আজকাল কেন কি জানি মানে বিরিয়ানিটা খুব পছন্দ করছে। তাই মিষ্টির বাবাও বলে একটু মাঝে মধ্যে বানাও। তাই ঘরে সমস্ত জিনিসই যখন থাকে তাই বানিয়ে দিলাম। আজকে সবাই আছেও। আর বিরিয়ানির সঙ্গে একটু রায়তা করেছি, একটু স্যালাড কেটেছি আর একটু আলাদা ঝোলও রেখেছিলাম। মানে ওই বিরিয়ানিতে চিকেনটা কষাবার সময় একটু আলাদা তুলে নিয়েছিলাম, ওইটাই একটু ঝোল ঝোল করে রেখেছিলাম, কারণ ওরা বিরিয়ানির সঙ্গে আবার একটু ঝোল খোঁজে। তাই করেছিলাম। চলো এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকের বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, ঘরোয়াভাবে করেছি। চলো তবে সবাই মিলে খেয়ে নিই। আর বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। বিরিয়ানি খাওয়ার পর এই যে আইসক্রিম নিয়ে বসেছি। ভিডিওটা এই পর্যন্তই।